দোনো ছেলে বলছেন মা গো এটা তো রমজান মাস নয় গো মা, তুমি কিসে রোজা করেছো মা? হায়রে নবী নন্দিনী ফাতেমা বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি নফল রোজা করেছি বেটা, আমি রুটি খেতে পারবো না, তোমরা রুটি খেয়ে নাও। এই কথা যেমনই বলতে নাই ইমাম হোসেন বলেছিলেন মা গো আমরা রুটি খাবো না মা। বলছে কেন বেটা? বলছেন মা গো তুমি রোজা ধরেছ মা, আমাদের কেন রোজা ধরনি মা, আমরাও রুটি খাবো না। মা আমাদেরকে রোজা ধরনি, তুমি রোজা ধরেছো, আর আমরা তোমার সামনে খাবো কেমন করে মা? মা আমরা খাবো না। বলো বেটা তোমরা খেয়ে নাও, এত বড় দিনে সহ্য করতে পারবে না। দোনো ছেলে বলছেন মা গো আমরা খেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বেটা? বলছে মা গো আজকে রাত্রি বেলাতে আমাদেরকে রোজা ধরাবে, কালকে আমরা রোজা থাকবো, যদি শর্ত মানো তাহলে আমরা খাবো। মা ফাতেমা ভাবছেন আল্লাহ এখন আমি দোনো বেটাকে বুঝিয়ে খাইয়া দিই, আবার ভোরের টাইম যখন হবে আবার আমি রোজা থেকে যাব, দোনো ছেলেকে ঘুম থেকে জাগাবো না। ও বন্ধুগণ বাবারা, ও গো মা বোনেরা, দোনো ছেলেকে বলছে না ওরে লাডলা দুলারা তোমরা চিন্তা করো না বেটা, আমি কথা দিলাম আজকে ভোরের টাইমে তোমাদের খাবার খাইয়া আমি রোজা ধরাবো। এই কথা যেমনই বলতে নাই দোনো ছেলে মার কাছে বসে গেছেন বাবা, আর মার কোলে বসে বসে দোনো ছেলে রুটি খাচ্ছেন। বন্ধুরা বেরাদার বাবা এবার বন্ধুগণ রুটি খেয়ে দোনো ছেলে চলে গেলেন। সন্ধ্যার টাইমে হায়রে নবী নন্দিনী ফাতেমা পানি পান করে রোজা ধরেছিলেন বাবা, ইফতার করার কিছুই ছিল না, পানি পান করে রোজা ধরেছিলেন। আবার সন্ধ্যার টাইমে পানি পান করে রোজা ইফতার করলেন। পানি পান করে রোজা ধরেছিলেন, আবার পানি পান করে রোজা ইফতার করলেন। বাবা রাত্রি হয়ে গেল, মা ফাতেমা দোনো ছেলেকে বুকখানে নিয়ে শুয়ে আছেন বাবা। ঠিক যখন গভীর রাত্রি ফাতেমা ভাবছেন আল্লাহ আমি আজকে ও রোজা রাখব, যদি আল্লাহ আমি উঠে যাই আর দোনো ছেলে জেগে যাই আমার দোনো ছেলেও রোজা রাখবে। আল্লাহ আমি আস্তে আস্তে উঠবো, আমার দোনো ছেলেকে আমি জাগাবো না, কারণ আমার কলেজার পাড়া নয়নের তারা এত বড় দিনে রোজা রাখবে, আমি মা সহ্য করতে পারবো না। বেরাদার বন্ধুরা যেমনই বাবা ফজরের টাইম হচ্ছে বন্ধুরা, আসসালা তো খায়রুম মিনান নাওম। ফজরের আজান হচ্ছেন বাবা। মা ফাতেমা যেমনই উঠেছেন দোনো ছেলেকে পার্শ্বে শুয়ে আছেন, দোনো ছেলেকে জাগাবো না বলে উঠেছেন বন্ধুরা। হায়রে ফাতেমা যেমনই এক গিলাস পানি নিয়া মুখে দিতে যাবেন গো,
দোনো ছেলের ঘুম কানা ভেঙে গেল, মায়ের হাত কানা ধরে ফেলেছেন। মা গো, তুমি কথা দিয়েছিলে মা আজকে আমাদের রোজা ধরাবে মা। ও গো জননী মা, আমাদেরকে বিছানায় শুইয়া মা তুমি কেন উঠেছ মা? আমরাও রোজা ধরবো মা। বেটা, বাড়িতে কোনো খাবার নাই রে লাল, এই যে দেখছো পানি ছাড়া কিছু নাই। বেটা তোমরা শুয়ে যাও। দোনো ছেলে বলছেন মা আমরা ঘুমাবো না, আমরা পানি পান করে রোজা ধরবো মা। হায়রে ফাতেমা ভাবছেন আল্লাহ এখন আমি পানি পান দোনো ছেলেকে করিয়ে দিই, কারণ সকাল হবে আবার আমি কোথাও থেকে ধার করে রুটি খাইয়ে দেব। যেমনই পানি পান করে দোনো ছেলেকে রোজা ধরালেন বাবা, যেমনই রোজা ধরালেন গো সকাল হয়ে গেল। হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে পার্শ্বে ডেকেছেন বাবা, বাড়িতে কোনো খাবার ছিল না। হাইরে মা ফাতেমা হিয়া গিলাস পানি নিয়েছেন আর দোনো ছেলেকে বুক কানে লাগায়া বলছেন ওরে লাডলা দুলারা তোমরা পানি পান করে রোজা ছেড়ে দাও বেটা, তোমরা পানি পান করে রোজা ছেড়ে দাও বেটা। দোনো ছেলে বলছেন মা গো তুমি কি জানো না মা রোজাদারের সামনে মা খাবার রাখতে হয় না মা, খাবার খেতে হয় না মা। আমরা রোজা ধরেছি মা, আমরা কোনো মতে রোজা ছাড়ব না। মা ফাতেমা ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন আল্লাহ আমার ছোট ছোট ছেলে কেমন করে এত বড় দিনে রোজা রাখবে। আল্লাহ রোজা তো রাখলো বাবা, দুপুর হয়ে গেল। ফাতেমা ভাবছেন আল্লাহ রোজা তো রেখেছে, পানি পান করে রোজা রেখেছে, সন্ধ্যার সময় কি খাইয়া রোজা ইফতার করাবো। হায়রে ফাতেমা নিজের স্বামীকে ডাক দিচ্ছে না, ওগো স্বামী আমার, ওগো আমার মাথার তাজ, আমি আপনাকে একটা কথা বলবো। বলছেন বিবি ফাতেমা বলো তুমি কি বলতে চাও? বলছেন স্বামী গো এই যে আমার দুটা কলেজের পাড়া আজকে রোজা রেখে নিয়েছে, আমার বাড়িতে ইফতার করার মতো কোনো জিনিস নাই। স্বামী গো একটু দোনো ছেলের জন্য খাবারের ব্যবস্থা করে দেবেন না? অন্তত পক্ষ সারাদিন না খেয়ে আছে, সন্ধ্যার সময় পানি পান করে রোজা ছাড়বে, রোজা ইফতার করবে, আমি মা সহ্য করতে পারবো না, একটু খাবারের ব্যবস্থা করে দেন। শেরে খোদা আলী ফাতেমার কান্না দেখতে না পেরে পকেটে টাকা নাই, বাবা হাতে তরবারি নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে গেলেন। বাবা যেমনই জঙ্গলে গিয়েছে গো বাবা গাছে চেপে শুকনো শুকনো লকড়ি একটা বোঝা তৈরি করেছেন, বাজারে গিয়ে দাঁড়িয়ে গেছেন আল্লাহ যদি আমার লকড়িখানা বিক্রি হয় আমার দোনো ছেলের জন্য আমি ইফতারের ব্যবস্থা করে নিয়ে যাব। যেমনই বসে আছেন বন্ধুরা দুপুর হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, কোন খরিদ্দার এসে পৌঁছাই না। এইদিকে শেরে খোদা আলী কান্দে আর ওইদিকে ফাতেমা ঘরে বসে বসে ডুগরে ডুগরে কান্দে। দোনো ছেলে বাবা ঘরের কোনাতে বসে বসে কান্দে। এত বড় দিনে দোনো ছেলে রোজা রেখেছেন বাবা। ইমাম হোসেন বলছেন দাদা গো এত বড় দিনে রোজা আছি দাদা, আমার হুলকুমটা শুকিয়ে গেছে। ইমাম হোসেন হাসান বলছেন ভাই রে আমার আব্বা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে গেছে,
বাবা দোনো ছেলে পেটে হাত দিয়ে বসে আছেন বাবা। আর ফাতেমা গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর অপেক্ষা করছে। আমার স্বামী আমার মাথার তাজ, কখন আসবে খাবার নিয়ে। হাল্লা গো, আমার স্বামী কত না জঙ্গলে কষ্ট করে, আমি খাবার চাই না, আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দাও। হায়রে নবী নন্দিনী ফাতেমা, বাবা গো স্বামীর অপেক্ষা করছেন বন্ধুরা। আর ওই দিকে সেরে খোদালি বাজারে লোকড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন বাবা, কোনো খরিদ্দার আছে না। অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা চলে আসিল। আলী বলো তোমার লোকড়ির দাম কত? আলী বলছেন ভাই রে এখন দাম আমি বলবো না, যা পারো দিয়ে যাও আর মার লোকড়ি খানা নিয়ে যাও। বাবা গো সঙ্গে সঙ্গে কিছু টাকা দিয়ে রকলি নিয়ে চলে গেল। সেরে খোদা আলী ওই টাকা থেকে বাবা গো এক হাফ কেজি আটা খরিদ করলেন। আর আটা নিয়ে বাড়ির দিকে ছুটে যাচ্ছেন দোনো ছেলের কাছে। বেরাদার যেমনই বাবা বারান্দায় গিয়েছেন, ফাতেমার নজর স্বামীর ওপরে পড়ে গেছেন। বলছেন স্বামী গো কিছু খাবার পেয়েছে না? বলছেন ফাতেমা এই যে দেখছো আমি খাবারের ব্যবস্থা করে নিয়েছি, আমি আটা এনেছি, তুমি তাড়াতাড়ি করে রুটি তৈরি করো। হায়রে নবী নন্দিনী ফাতেমা, বাবা রুটি বানাচ্ছে না। আর দোনো ছেলে বাবা ঘর থেকে টুকটুক করে মার দিকে দেখছেন। ইমাম হাসান বলছেন ভাই হোসেন রে, এখনই মার হাতে আমরা রুটি খেয়ে ইফতার করব। ভাই একটু আর সহ্য করো, সূর্যটা লাল হয়ে গেছে। বাবা গো তিনটা রুটি তৈরি করে ফাতেমা সুন্দর করে জায়নামাজ বিছায়া থালাতে রেখে দিয়েছেন। একদিকে ইমাম হাসান হোসেন বসেছেন, একদিকে নবী নন্দিনী ফাতেমা বসেছেন, একদিকে সেরে খোদা আলী বসে আছেন। কখন সূর্যটা ডুববে রোজা ইফতার করব। যুবক বন্ধুরা নসিবে কি ঘটে গেল বাবা, যেমনই সূর্যটা ডুবতে যাবে ইমাম হাসান বাবা রুটির দিকে দেখেছিল, ইমাম হোসেন যেন বাবা রুটির দিকে দেখেছিল। হঠাৎ করে গেটে একজন যেন আওয়াজ দিয়ে দিল, ও ফাতেমা তুমি দরওয়াজা খুলো। ফাতেমা ভাবছেন আল্লাহ এমন কে চলে আসলো, কে ডাক দিচ্ছে। যেমনই দরওয়াজা খুলেছে গো, দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ঝরাচ্ছে। ফাতেমা বলছেন বাবা কি খবর? বলছেন মা আমি তোমার দরবারে এসেছি মা, যদি কিছু পারো মা আমাকে অল্পটুকু খাবার দিয়ে দাও। ফাতেমা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। ভাবছেন আল্লাহ গো আমার দোনো ছেলে সারা দিন ধরে অনাহারে রোজা রেখেছে, আল্লাহ আমি ফকিরকে রুটি দেব কি করে? একদিকে সেরে খোদা আলী কান্দে, একদিকে মা ফাতেমা কান্দে। দোনো ছেলে একবার বাপের চেহারা দেখছেন, একবার মার চেহারা দেখছেন। আর বলছেন মা গো তুমি কাঁদছো কেন মা বলো? বলছেন ওরে লাডলা দুলারা আমি কাঁদছি কেন বেটা তোমরা কি জানো না? ওই যে ফকির দেখছো বেটা চাইছে খাবার কোথা থেকে দেব। ইমাম হাসান হোসেন বলছেন মা গো আমরা সব সহ্য করব মা, তোমার চোখের পানি আমরা দেখতে পারবো না। মা গো আমাদের বাড়িতে রুটি কটা আছে? বলল তিনটে। বলছেন মা গো ওই তিনটা রুটির মধ্যে মা একটা রুটি ওই ফকিরকে দিয়ে দাও মা, দুটা রুটি থাকবে আমরা বসে বিসমিল্লাহ বলে দুটা রুটিকে ইফতার করব মা, ফকিরকে ঘুরাতে হবে না। হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো বেটাকে বুকখানে জড়িয়ে ধরেছেন ওরে লাডলা দুলারা।
তোমরা ঠিক বলেছো বেটা, আমার মন বলে দিল বলে দুটা রুটি যদি থাকে যথেষ্ট। একটা রুটি ফকিরকে দিলেন, ফকির রুটি খানা নিয়ে বাবা চলে গেলেন। দরওয়াজা লাগিয়ে দিয়েছেন ফাতেমা, যেমনই দরওয়াজা লাগিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার তিনটা রুটি থেকে একটা রুটি চলে গেছে, আল্লাহ আল্লাহ গো এই মুহূর্তে আমার বাড়িতে যেন আর কোনো ফকির না আসে। হায়রে নবী নন্দিনী ফাতেমা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার বাড়িতে যেন কোনো ফকির না আসে। বাবা গো যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। ফাতেমার মন বলে আমার বাড়িতে কোনো ফকির না আসে, কিন্তু বেরাদার বন্ধুরা আমার আল্লাহ পাক ফাতেমার পরীক্ষা নিচ্ছেন। বাবা দোনো ছেলে দুটা রুটির দিকে দেখেছিল, হঠাৎ করে বন্ধুরা ফাতেমা জায়নামাজে বসে আছেন, আবার দরওয়াজা ঠক ঠক করে বাইরে থেকে আওয়াজ দিচ্ছেন। ফাতেমা ভাবছেন আল্লাহ আবার কে চলে আসলো। যেমনই দরওয়াজা খুলে চতুর্দিকে তাকাচ্ছে, কাউকে দেখা যায় না। ফাতেমা ভাবছেন আল্লাহ কে ডাক দিল। বাবা গো যেমনই নজরখানা নিচে দেখছেন একটা ইয়াতিম ছোট বাচ্চা ধুলাতে লটালটি হয়ে যেন কাঁদতে আরম্ভ করেছে। সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা ফাতেমার পাখানা জড়িয়ে ধরেছেন। মা গো আমার মা নাই বাবা নাই, মা হারা বাবা হারা আমি ইয়াতিম সন্তান। মা 7 দিন থেকে আমার পেটে দানা নাই পানি নাই মা, আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি তুমি নবীর বেটি ফাতেমা কোনোদিন ফকিরকে ঘুরাওনি, আজকেও ঘুরাবে না মা। যদি পারো গো মা এই ইয়াতিম সন্তানকে একটু খাবার দিয়ে দাও। যেমন এই কথা বলা হাইরে নবী নন্দিনী ফাতেমা যেন ঘরের কোনাতে ডুগরে ডুগরে কাঁদছে না, বলছেন স্বামী গো আমি আর কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। সেরে খোদা আলী বলছেন ফাতেমা কান্দিও না, চোখের পানি ফেলিও না। বাবা গো স্বামী স্ত্রী কাঁদছেন। ওই বাচ্চাটা বলছেন মা গো আমার 7 দিন থেকে পেটে দানা নাই, যদি বিশ্বাস না হয় মা আমার এই যে জামাখানা তুলছি আমার পেটখানা দেখো মা। ওই বাচ্চা ছেলেটা নিজের জামাখানা যেমনই পেট থেকে উঠিয়েছে মনে হচ্ছে 1 মাস থেকে পেটে দানা নাই পানি নেই। ফাতেমা বলছেন আল্লাহ আমার বাড়িতে 2টা রুটি, আমি বাচ্চাটাকে দেব না আমার দোনো বেটাকে দেব, আমি সিদ্ধান্ত নিতে পারি না। একদিকে ফাতেমা কান্দে, একদিকে সেরে খোদা আলী কান্দে। দোনো ছেলে মার দিকে দেখছে, মা কাঁদছে কেন, আব্বা কাঁদছে কেন, বাচ্চাটা কাঁদছে কেন। দোনো ছেলে পেটে হাত দিয়েছিল, আস্তে আস্তে উঠে গিয়ে ছোট ছোট হাতে মার চোখের পানি মুছছে, মার চোখের পানি মুছে দিচ্ছে আর বলছেন মা গো ও গো জননী মা, মা তুমি কান্দিও না মা, মা যদি তুমি কান্দো গো মা তোমার থেকে আমাদের মন খানা বেশি কাঁদে মা, তুমি কান্দিও না মা, তুমি কেন কাঁদছো বলো। বলছেন বেটা রে আমি কেন কাঁদছি যদি তোমাদের বলে দি বেটা তোমার পা থেকে জমিন সরে যাবে। দোনো ছেলে বলছেন মা গো তুমি কেন কাঁদছো মা, আমরা সব জেনে গিয়েছি। বলছে কেন বেটা, বলছেন মা গো তুমি তো এটাই ভাবছো মা বাড়িতে 2টা রুটি আমি ফকিরকে দেব না আমার দোনো বেটাকে দেব। বলছেন মা গো একটা প্রশ্নের উত্তর দাও মা, আমরা কদিনের ভুকা, বলছে বেটা 1 দিনের। আর এ বাচ্চাটা কদিনের ভুকা, বলছে বাবা 7 দিনের। বলছেন মা গো আমরা আপনার ছেলে 1 দিনের ভুকা পিয়াসা, যদি আপনার এতটা দিলখানা কান্দে তবে বাচ্চাটার মা নাই বাবা নাই, 7 দিনের ভুকা পিয়াসা, বলুন ওই বাচ্চা
বাচ্চার মা যদি থাকতো তার দিলখানা কত কাঁদতো। বলছেন মা গো আমরা খাবার খাবো না মা, আমাদের খিদা লাগেনি মা, আমরা তোমার কাছে খাবার চাইবো না মা, যে দুটা রুটি আছে গো মা এই বাচ্চাটাকে দিয়ে দেন মা। হায়রে নবী নন্দিনী ফাতেমা ধন লাডলাকে নিয়ে যেন বাবা বুক কানে ভরে নিয়েছেন। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, আল্লাহ গো তুমি আমার সন্তানের এত বুদ্ধি দিয়েছো আল্লাহ, আল্লাহ আমার সন্তানের এত বুদ্ধি দিয়েছো আল্লাহ। দোনো ছেলে পার্শ্বে বসে থাকলেন। ফাতেমা বাচ্চাটাকে ধরে গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন বেটা তোমার মা নাই তো কি, আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকিও। তোমার আব্বা নাই তো কি, এই যে আলীকে আব্বা বলে ডাকবে, তুমি ইয়াতি মনে করিও না। বাচ্চাটাকে পার্শ্বে বসায়া সুন্দর করে ধুলা বালি ঝেড়ে দিয়া ওই ফাতেমা টুকরো টুকরো করে বাচ্চাটাকে দুটা রুটি খাইয়ে দিয়েছেন। বাবা বাচ্চাটা রুটি খেয়ে আরামে বসে আছেন। ইমাম হাসান হোসাইন মার দিকে দেখছেন আর কাঁদছেন। মাকে বলতে পারে না, কিন্তু মা সন্তানের মনের কথা বুঝে রে বাবা, মা সন্তানের মনের কথা বুঝে, মা সহ্য করতে পারে না। আল্লাহ আমার ছেলেরা পানি পান করে রোজা ধরবে, আল্লাহ আমি মা সহ্য করতে পারবো না। হায়রে ফাতেমা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো ও রব্বুল আলামিন আমার সন্তানেরা কষ্ট পাবে, আমি মা সহ্য করতে পারি না। আল্লাহ গো তুমি আমার ছেলেদের জন্য একটু ইফতারের ব্যবস্থা করে দেন। যেমনই দোয়া করা আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল, যেমনই দোয়া কবুল হলো। আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে জান্নাতে যাও আর কিছু ফলমূল নিয়ে যাও আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়ে দাও। বাবা গো কিছু জান্নাতি ফলগুলা নিয়ে গেল, ফাতেমাকে দিল। আমার নবী চলে আসলেন। ফাতেমা আচ্ছা বলো মা খাবারের ব্যবস্থা কি আছে? আব্বা গো এই যে দেখুন খাবার আছে। বলছেন ফাতেমা এটা দুনিয়ার খাবার নাই রে মা, এটা হলো জান্নাতি খাবার। বাবা গো হাইরে নবী নন্দিনী ফাতেমা শেরে খোদা আলী শুকরানা নামাজ আদায় করলেন আর দোনো ছেলেকে পার্শ্বে বসায়া হাইরে ফাতেমা নিজের হাত দিয়া দোনো বেটাকে ইফতার করালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোনো বেটাকে ইফতার করালেন। বাবা ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, মা সন্তানদের যদি কষ্ট হয় গো তবে মায়ের মন খানা বেশি কান্দে। বাবা গো ও গো আমার বন্ধুগণ বাবারা কিতাবে লিখছেন বাবা ইমাম হাসানের বয়স হলো 8 বছর আর ইমাম হোসেনের বয়স হলো বাবা 7 বছর। বাচ্চা বাচ্চা ছেলে। বাবা একটা দুঃখের ঘটনা ভাই, সবাইকে চোখের পানি ফেলতে হবে বাবা। ফাতেমাতুজ জাহরা একদিন দোনো ছেলেকে পার্শ্বে বসিয়েছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন। ভাই একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। যিনারা সত্যিকারী নবীকে ভালোবাসেন একটু হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি গো?
এই বাদিয়ার হুড়কি তো এখনো হয়নি, আর বাদিয়ার হুড়কি যখন হবে একটাও থাকবে না। ভাই বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, তবে আসুন একটু আমার সঙ্গে একটু তাল দিয়ে দেন, তাহলে আপনাদের ঘুমটা ভাঙবে আর জীবনের দুঃখের বাইনটা আমাকে শোনাতেও ভালো লাগবে। একবার আমার সাথে গোটা মাজমা পড়েন। হ্যাঁ তুম ভিকার কে উনকা চর্চা अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, सबसे आला नबी का झंडा, सबसे बाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह, या पुकारो या रसूल। এত লোক বসে আছেন তোমার আওয়াজই উঠে না, কেমন কথা? শিখিয়া কি জীবনে হবে? একটা লোক জীবনে নামাজ পড়েনি ভাই জানেন তো, শুক্রবারের দিন শ্বশুর বাড়ি গেছে, তোমার শালা বলছে, শালা বলে না কি বলে আপনাদের মধ্যে? শালা বলে না কি বলে? শালাই তো বলছে না। তোমার শালা বলছে ওই বহনু, বহনু বলে বলে না, বলে বহনু, বলে কি হলো রে শালা? বলে বহনু আজকে শুক্রবার তুমি জানো না নামাজ পড়তে হবে। তো বহনু বলছে কেমন নামাজ? এই চিন্তা করেন কোন মুসলমান বলছে কেমন নামাজ? তো শালা শিখাইছে এ বহনু নামাজ খুবই সোজা। শালা ভাবলো যে আজকে যদি বহনু নামাজ পড়তে না যায় তাহলে গ্রামের মান সম্মান থাকবে না, যেমন করে হোক একে রাজি করিয়ে নিয়ে যেতে হবে। বলে বহনু এক কাজ করো, মসজিদে চলো, যে দেখবে যে যেমন করবে দেখে দেখে তুমি ওই রকম নামাজ পড়ে লিও। কিছু কিছু লোককেও দেখবেন সূরা জানে না, কিন্তু মসজিদে গিয়ে দেখবেন ওর বেলেটের মতো, মানে মুখ যে কি বলছে আল্লাহই জানে, ও কিন্তু জানে না কিছু, কিন্তু ওর মুখ বন্ধ থাকে না, মানে ঠোঁট একদম হিলতে আছে। তো বলছে যে মসজিদে চলো, যে যেমন করবে তুমিও করবা। ই বলছে ওই রকম, বলে হ্যাঁ চলে গেছে ভাই। আর প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছে বেচারা বয়স্ক ইমাম, দুটা দাঁত বেঁচে ছিল, দাঁড়িয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, এক রিকাত হইল। এই যে উঠতে গিয়ে সাজদা থেকে উঠতে গিয়ে ওই বাবা ওই যে মোটা বুদ্ধা বহনুর পাছাতে কার একটু মাথা লেগে গেছে। ই ভাবলো শালা বলেছে যে যেমন করবে তেমন করতে হবে, তো আমার পাছাতে কেউ মারলে আমি কার পাছাতে মারবো? ই তো সামনে দুটা দাঁত বলা ইমাম ভাবছে ইয়াকে হুড়াইতে, এমন ভাবে দিলে হুড়িয়ে মুখের ভরে গেল দুটা দাঁত ঠিক না। ডান দিকে হুড়া মারছে, এই বহনু এই বহনু, ই ভাবছে ফের আমাকে হুড়াইতে হবে লাগছে, এমন ভাবে দিলে সব উল্টা। বাম দিকে ফের হুড়া মারছে, এই কি করছো? ই বলছে এই ইমাম সাহেবের দাঁত ভাঙলো, ইয়ারা পড়লো, তোর মায়ের খাবার লেগে হুড়া মারছিস। এরকম মোটা বুদ্ধা দেশে থাকে ভাই বেরাদার। আমি জানি কালিয়া চকের মাটিতে সব দিলওয়ালা ভালো আছে ভাই, আর আমি জানি কালিয়া চকের মাটিতে সবাই দিলওয়ালা, সবাই মন খুলে পড়েন। যদি পড়া হয় গুনাহ আমাকে দিবেন, নেকি হলে আপনারা নেবেন। আমার সাথে গোটা মাজমা পড়ুন। পুকারো ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোটা মাজমা, পুকারো ইয়া রাসূলুল্লাহ, সরকার কি আমদ। দুই হাত তুলে দেখাবেন, সামনে হাত তুলবেন, এইভাবে তুলিয়েন না, কার দাঁত মুখ লাগবে ভাঙবে ভাই। সামনে তুলেন, সরকার কি আমদ। যারা নবীকে ভালোবাসে পরিচয় দেন, সরকার কি আমদ, দিলদার কি আমদ। যারা ऊंचा বলো, যারা ঝমকে বলো, अव्वल की आमद, आखिर की आमद, जाहिर की आमद, बातिन की आमद, हमारा गबाया रसूल अरबे, मारा हबाया रसूल अल्लाह, यूं ही करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा,
सबसे आला नबी का झंडा, सबसे बाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल, जोरे पुकारो या रसूल। पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वलादत। माए रबीउल अव्वल तेरे झलक के सदके चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह सवेरे वलादत। हाँ बाबे काबा मस्जिद या कोसा बर मकाम आमना, नसब पर चम हो गया है आहलन व सहलन मरहबा, ये ही करके उनका चर्चा अपने दिल चमकाओ। ऊंची में ऊंचा नबी का झंडा, सबसे आला नबी का झंडा, सबसे बाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह, जोरे पुकारो। सरकार की आमद, दुई हाथ तुले, दुई हाथ तुले, सरकार की आमद, दिलदार की आमद, जरा झूम के बोलो अव्वल की आमद, आखिर की आमद, बाड़ी चलो। বাপরে সুর মিলেছে তো মানে সুরেই চলে যায়। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এবার আপনাদের ঘুমটা ভেঙেছে, দুঃখের ব্যান্ডটা তুলতে পারে, ভালো লাগবে ভাই। মা ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা दोनों बेटा के पार्श्वे বসিয়েছেন। শুনেন ভাই, এই বাচ্চা ভাই একটু দাঁড়াও।